নমস্কার বন্ধুরা, মৌসুমি ক্রিয়েটারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। তা তোমরা আগের ভিডিওয়ে দেখেছিলে ননদের বাড়ি যাচ্ছি ভাগনা বউয়ের সাধের অনুষ্ঠানে। তা আমরা চলে এসেছি। আর ওটি যেটাকে দেখলেন ওটি হচ্ছে আমার ভাগনা। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা দিদিদের বাড়ির পেছন দিকে। আর এই রাস্তাটা দিয়ে গেলেই এই কালী মন্দিরটি পার হয়েই দিদির বাড়ি। তা কালী মন্দিরে প্রণাম করে চলে এসেছি দিদির বাড়ি। এসেই আগে বড় নাতির সাথে দেখা করে চকলেট দিয়ে আগে ওকে ঠান্ডা মানে আগে ওর সাথে দেখা করে তারপর সবার সাথে কথা বলবো। তা চলো বসি আর তোমাদের সাথে পরিচয় করে দিই। যে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটি দিদির ননদ, এইটি হচ্ছে দিদির জা, আর এই যে জায়ের মেয়ে, আর ওইটি হচ্ছে ননদের মেয়ে, আর যেটি সোফায় বসেছিল ওটা জায়ের দিদি। আর এই হচ্ছে আমাদের দিদি। দিদি এখন ব্যস্ত। আর এই যে ছোট ভাগনা, তা ভাগনাই উঠলো, উঠে চান করতে যাচ্ছে, তাই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছে না। আর এই হচ্ছে আমার ভাগনা বউ। তা ও রেডি হয়ে ওর মায়ের সাথে কথা বলছিল। আসলে মা আসতে পারেনি, মা অনেক দূরে থাকে বলতে কি এ দেশে মানে ও দেশে থাকে, বাংলাদেশে থাকে। এই সময়টাই মেয়েদের মানে কি বলবো, একটু মা বাবা কাছে থাকলে বেশ, সবার সাথে মা বাবাও যদি কাছে থাকে বেশ ভালো লাগে। তা ওর মাও ওখান থেকে খুব চিন্তা করছে, তাই 14 বার ফোনও করছে, আর ওর মাকেও ভিডিও কলে দেখানো হচ্ছে। তা দেখো এখানে আমরা খাবার সাজিয়ে দিয়েছি। খাবারের মধ্যে আছে ভাত, 5 রকম ভাজা, শুক্তো, ডাল, পটল চিংড়ি, মাছের ঝাল, পায়েস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই সবই আর কি। তা এখন আশীর্বাদের জোগাড় করা হয়েছে, তা এখন আশীর্বাদ করা হবে। তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে জামাইবাবু। যেহেতু বাড়িতে সবার বড় জামাইবাবু, তাই জামাইবাবুকে দিয়েই আশীর্বাদটা শুরু করা হলো। আমার এই ভাগনাটি থাকে বাইরে। ও এসছে আজ 3 দিন হলো, তাই সাথীর মনটাও আজ বেশ খুশি। এই সময়টা মেয়েদের স্বামী মা বাবা কাছে না থাকলে মনটা খুব বড্ডই খারাপ হয়। তা ও আসাতে, মা বাবা তো আসতে পারছে না, সেই ওরা ওপার বাংলায় আছে, তা ও আসাতে মনটা বেশ ওর হাসি খুশি। তা আমাদের এই একটা ভুল হয়ে গেছিলো, গোপালকে ওর দেয়া হয়নি। যেহেতু ওর গোপাল আছে, তা ওর গোপালকে ওর কোলে দিয়ে অবশেষে আমিও আশীর্বাদটা সেরে নিলাম। চলো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, এবার আশীর্বাদ পর্বটা মিটে গেলে ওদের কটা ছবি তুলে তারপর ওকে খেতে দেবো। এখানে একটু নিয়ম করে খাবে, তারপর ওকে টেবিলে তুলে দেওয়া হবে। এই যে এখন তো সবার হাতেই ফোন, ছবি তোলা হলো, দিয়ে আমরা ও টেবিলে বসে খাচ্ছে, আর আমি অর্পণকে নিয়ে এসেছি দিদির বাড়ির ছাদে। দিদি বাড়ির এই ছাদ থেকে এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই ছাদটা কত বড়, তবে মধ্যিখান থেকে পার্টিশান দেওয়া, ওই দিকটা দিদির কাকা শ্বশুরের বাড়ি। তা রিলস বানাতে তো গেলাম, কিন্তু এত বৃষ্টি নেমে চলে এসেছি। দাঁড়াও আগে নামি, এই সিঁড়িটা বড্ড খাড়াই।
তা ছাদ থেকে নেমে সাথীর কাছে একটু বসে একটু কয়েকটা রিলস বানালাম, দিয়ে এখানে বসেছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে এই কুকুরটাকে দেখছো, এর নাম হচ্ছে জ্যাকি। এর আমাদের মেমারি থেকেই এসছে। তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনারা এবার বেরিয়ে পড়ছেন। আর দেখো বসে থাকতে থাকতেই কেমন বৃষ্টি নেমেছে, মানে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্যান্ডেলে আর যাওয়া যাচ্ছে না। আর এদিকে ছেলেটারও বড্ড খিদে পেয়ে গেছে, প্রায় 3টে বাজছে। তাই এখানে আমরা সবাই বসে আছি আর কুচো কাচারা খেলা করছিল, সেটাই দেখছিলাম। আর শেষে খেতে বসেছি। এদিকে আমি, দিদি, ওদিকে ভাগনারা বসেছে, আর এদিকে অর্পণ আর ওর বাবা বসেছে। বৃষ্টি পড়লে হবে কি, অতিরিক্ত গরম, একটা গুমোট গরম রয়েছে বাইরে, এখনও বৃষ্টি পড়ছে। তা তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতেও আমার সুবিধা হবে আর ভালোও লাগবে। একটু আগেও সবাই কত আনন্দ করছিলাম, তা হঠাৎই সাথীর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। তা খেয়ে এসে দেখি মেয়েটা পেটে ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। তারপর যা হয়, ডাক্তারকে ফোন করা হলো, আশাকর্মীদের ফোন করা হলো, তারপর দিদিদের এই পাড়াতেই একজনা কালনা হসপিটালে কাজ করেন, ওনাকে ফোন করাতে উনি বলেন একবারে হসপিটাল নিয়ে চলে যেতে। তা উনি হসপিটাল থেকে একবারে গাড়ি পাঠিয়েছে। তা প্রথমে মা কালীকে প্রণাম করে তারপর এখন যাওয়া হচ্ছে হসপিটাল। হ্যাঁ, সাথীকে নিয়ে যাওয়ার পর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। কারণ তোমরা তো জানোই মেয়েটা বাড়িতে একা আছে, তাই ছেলেটা থাকলে ভাই বোনে একসাথে থাকবে, একটু হলেও ভয়টা কমবে। ওই জন্য ছেলেটাকে দিতে যাচ্ছি। আর আগের ব্লগে তোমাদের তো বলেইছি, আজকে রথযাত্রার দিন যেহেতু আমাদের দোকানটা খোলা হয়েছিল, ওই জন্য দোকানটা বন্ধ করতে যাচ্ছি। আসলে এই একা সংসারে যেটা হয়, ওর বাবা ছাড়া দোকানটা তো বন্ধ করার মতন কেউ নেই, তাই ওর বাবা যাচ্ছে দোকানটা বন্ধ করে দিয়ে আসতে। তা সকালবেলা গিয়েছি, তখন রাস্তায় যতটা ফাঁকা ছিল, এখন বিকালে তত ভিড়। রাস্তায় পুলিশও নেমেছে, দেখতেই পাচ্ছ। আর প্রচুর ভিড়, এইখান থেকে আমাদের বেরোতেই প্রায় আধ ঘন্টার উপর সময় লেগে গেছে। আর ওর বেলা ওর বাবা ভাগ্যিস ছেলেটাকে রথ দেখিয়ে নিয়ে গেছিলো। দেখো এইখানে এত ভিড়, রথের সামনে যাওয়া তো দূরের কথা, দেখো রাস্তাটায় এত ভিড়, মানে রথের দড়ি টানা তো দূরের কথা, রথের কাছেই হয়তো পৌঁছতে পারতাম না। তা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আর সাথে গেছে অনেকেই গেছে, যেমন জামাইবাবু গেছে, আমার বড় ভাগনা গেছে, তারপর দিদির ননদ, তারপর যা দেওর সবাই গেছে, ওই প্রায় 5-6 জনের মতন গেছে। তাই জন্য আর আমরা আর হসপিটালটা এখন গেলাম না। যদি ডাক্তার দেখে রাতে যদি বলে সিজার করতে হবে, তাহলে আমরা ফের আমি আর ওর বাবা রাত্রিরেই কালনা হসপিটাল আসবো। সেই জন্য এখন একটু বেলা থাকতেই বেরিয়ে পড়েছি, সেরম হলে আবার রাতেই ব্যাক করব, ওই জন্য। তা চলো, অনেকটা আমরা অনেকটা বলতে কি এখনও প্রায় অনেকটাই যেতে হবে। এই বদ্যিপুর পেরিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা কেমন রাস্তায় ভিড়। তা চলো একটু ফাঁকা জায়গায় যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তা আমরা বেশ অনেকটা ফাঁকা জায়গায় পৌঁছে গেছি। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি রাতে আমরা আবার হসপিটাল যাই, তখন আবার তোমাদের সাথে কথা বলবো বা তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো আমরা বইচি ঢুকে পড়েছি, অনেকটাই চলে এসেছি। আর এখান থেকে প্রায় মিনিট 20 আমাদের বাড়ি। তা এখানেও জয় জগন্নাথকে দেখে জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।